আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে আরও একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা না টেনে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। আশা করি ভালো লাগার মতোই রেসিপি। তো গ্রাম থেকে যখন কলা এনেছে, তখন কলাগুলো খাওয়ার পরে এই কলাগুলো আর কিন্তু খাওয়া যাচ্ছে না। কলাগুলোর কালার যখন নষ্ট হয়ে গেছে, চিন্তা করলাম কলাগুলো দিয়ে কোনো একটা রেসিপি বানানো যায়। তবে রেসিপিটা অনেক মজাদার হয়ে থাকে। কলা কিন্তু নষ্ট হয় না, কলার উপরের কালারটা নষ্ট হয়ে গেছে অতিরিক্ত গরম পড়ে, তার জন্য। এখন কলাগুলো ছিলে আমি কেটে নিচ্ছি, ছোট ছোট করে কিউব কিউব করে কেটে নিচ্ছি। কেটে এগুলাকে আমি একটা ব্লেন্ডারে জারে ব্লেন্ড করে নিব। আর এই কলা দিয়ে রেসিপিটা কিন্তু খুবই মজাদার হবে। ভিডিওটা না টেনে অবশ্যই দেখবেন। আর দেশ বিদেশ থেকে যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার সব কলাগুলো কাটা হয়ে গেছে। এখন কিন্তু এটাকে একটা মিক্সির জারে কিন্তু এটাকে ব্লেন্ড করে নেওয়ার পালা। এটাতে পানি ব্যবহার করব না, একবারে মিক্স করে কিন্তু এটাকে ব্লেন্ড করে নিতে হবে। দেখুন, একবারে একটা ক্রিমি ক্রিমি ভাব হয়ে গেছে। এইভাবে কিন্তু আমি সব কলাগুলা ব্লেন্ড করে নিচ্ছি। এইভাবে ফেলে না দিয়ে কলা দিয়ে আপনারা যে কোনো একটা রেসিপি বানিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম 3 থেকে 4 টেবিল চামচের মতো চিনি, 2টা ডিম দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা দিলে কলাটা খেতে খুবই দুর্দান্ত হয়ে থাকে। দিয়ে দিলাম বার্নিংয়ের জন্য কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ দিয়ে একটা হ্যান্ড উইচ দিয়ে বিট করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব আমি সুজিটা দিয়ে দিলাম 3 টেবিল চামচ। তার সাথে 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। যেহেতু সুজি ব্যবহার করেছি, সুজির জন্য কিন্তু লিকুইড দুধটা দেওয়া হয়েছে। আর এর মধ্যে আমি ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করেছি। কলার যাতে যে এক্সট্রা ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা যেন না থাকে। তার সাথে একটু ফুড কালার দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্সারটাকে মিশিয়ে নিতে হবে বা মেখে নিতে হবে। একটা আমি হ্যান্ড উইচ দিয়ে মেখে নিচ্ছি, আপনারা চাইলে হাতেও মেখে নিতে পারেন বা চামচ দিয়েও এটাকে মেখে নিতে পারেন। যে বাটিতে আমি এই পিঠার রেসিপিটা বসাবো, সেই বাটিটা একটু ঘি দিয়ে এটাকে মেখে নিলাম, ঘি মাখিয়ে নিলাম। নেওয়ার পরে এগুলাকে ঢেলে দিলাম। ঢেলে ট্যাপ করে নিচ্ছি 3 থেকে 4 বার। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর একটা অন্য বাটিতে নিয়ে নিলাম। 2টা বাটিতে কিন্তু আমি এই মিশ্রণটাকে নিলাম। একটা বাটিতে দিলে কিন্তু ওভার হয়ে যাবে, 2টা বাটিতে দিলাম। এইভাবে কিন্তু কলা দিয়ে সুস্বাদু মজাদার একটা নাস্তার রেসিপি বানিয়ে নিতে পারেন। ছোট থেকে বড় সবারই পছন্দের একটা রেসিপি। এইভাবে হলে কিন্তু খুবই ভালো হয়। আর ছোট বড় সবাই কিন্তু, যারা কলা পছন্দ না করে তারাও খাবে এইভাবে যদি আপনি রেসিপিটা বানিয়ে দেন। একটা সসপ্যানে বসিয়ে দিলাম পানির মধ্যে দিয়ে দিলাম একটা স্ট্যান্ড দিয়ে এই মিশ্রণের বক্সটা বসিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 20 থেকে 25 মিনিটের মধ্যে কিন্তু এগুলা সুন্দর মতে হয়ে যাবে। 30 মিনিটে আমি এসে আবার এটা ঢাকনাটা চেঞ্জ করে দেখতেছি, দেখি কেমন হয়েছে। মাশাআল্লাহ, দেখে বুঝতে পারছেন, মনে হচ্ছে এটা একটা তাল দিয়ে কোনো একটা রেসিপি বানানো কেকের মতো দেখা যাচ্ছে। দেখুন, কাঠিটা একবারে পরিষ্কার এসেছে, খুব সুন্দরভাবে হয়ে গেছে। এই পিঠাটা মুখে দিলে মিলিয়ে যাবে এমন একটা পিঠা। ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এটাকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, 2টা পিঠাই কিন্তু আমি একইভাবে ছাড়িয়ে নিলাম। একটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে, খেতে কেমন। এটা কিন্তু নরম নরমে হবে, শক্ত হবে না। তার কারণ কলার দিয়ে বানানো এবং ডিম দুটো জিনিসে কিন্তু নরম হবে। নরম তুলতুলে একবারে পিঠাটা স্পঞ্জি হবে না, কিন্তু নরম হবে এই পিঠাটা। কলার ভাগটা বেশি, তার জন্য। তবে এখানে বিদায়। আল্লাহ হাফেজ। অন্য কোনো ভিডিওর জন্য অপেক্ষা।